আচ্ছা নাজিয়া, আমার তো এখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করতেছে। ঘরে তো কোনো মিষ্টি নাই, কি করি বলো তো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিচেনে যাই। খুব সহজে একটা মিষ্টি রেসিপি বানিয়ে নিয়ে আসি, আর সবার সাথে আমরা ভিডিওটা শেয়ার করি, ওকে? এই দেখেন মজাদার সুস্বাদু সেই রেসিপিটা। এইটা একবার খেয়ে দেখেন, বারবার শুধু খেতে ইচ্ছা করবে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এত মজা। এটা বানাতে যেরকম সহজ, কম অল্প সময়ের ভিতরে বানানো যায়, আবার খেতে অসম্ভব মজা। এটা দেখলেই একটা মানে ক্রিমি ক্রিমি নরম, মুখে দিলে একবারে মিলিয়ে যাচ্ছে। একবার খেয়ে হলে শুধু বারবার খেতে ইচ্ছা করতেছে, অসম্ভব পরিমাণে মজা। এই যে কয় পিস পাউরুটি নিলাম, নিয়ে পাশের লাল অংশটা কেটে ফেলে দিয়ে এবার হচ্ছে ভিতরে শুধু সাদা অংশগুলো নেবো, নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর এটাকে দুধ দিয়ে, এটা গরুর দুধ জাল করে রেখে এই দুধটা দিয়ে ভালো করে পাউরুটি গুলো মেখে এরকম একটা ডো তৈরি করবো। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে গন্ধটা সুন্দর আসবে। তারপরে আবার এরকম মেখে মেখে একটা ডো তৈরি করে এটাকে একটা রুটির মতন একটা শেপ দিতে হবে। এটাকে এখন বেলে একটা রুটির মতো বানাবো, বানিয়ে তারপরে এই তো হয়ে গেল রুটির মতন। এবার এই বোতলের মুখ দিয়ে এরকম চাপ দিলে কেটে কেটে যাবে। এখন কোনো ঝামেলা নাই, বোতলের মুখ দিয়ে চাপ দিয়ে একটা শেপ, মানে সবগুলো যাতে এক সাইজ হয়, দেখতে সুন্দর হবে। এই যে সবগুলো এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেল দিয়ে এটা মিডিয়াম আঁচে দিয়ে তারপরে দিয়ে দিলাম সেই টুকরা টুকরা করে কেটে রাখা পিঠাগুলো। এবার দিয়ে হালকা আছে, ওখানে তেল বেশি হিট দেওয়া যাবে না। এই ভেজে নিলাম। এই ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ আসতেছে, সুগন্ধ, ও তখনই খেতে ইচ্ছা করতেছিল। তারপরে এই যে ভাজা শেষ সবগুলো, এবার দিয়ে দিলাম প্যানে 1 গ্লাস পানি, দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়া দুধ, স্বাদ মতো চিনি, তারপরে দিয়ে দিলাম একটা এলাচ, 2টা তেজপাতা, দিয়ে ভালো করে জাল দিয়ে দুধটাকে কমিয়ে নিলাম। এরপরে দিয়ে রাখলাম ভেজে রাখা সেই পিঠাগুলা, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এই জায়গায় একটু জাল করে নিয়ে ঢেকে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এরকম ক্রিমি ক্রিমি করে এবার ঢেকে দিলাম। ঠান্ডা যখন হবে তখন এই যে ঠান্ডা হওয়ার পরে খাবারটা দেখতে এত মজা, ক্রিমি ক্রিমি, নরম সফট, একবার